অ্যারাইজ অ্যাওয়েক অ্যান্ড স্টপ নট টিল দ্য গোল ইজ রিচ। এই বিখ্যাত উক্তিটি বলেছিলেন ঊনবিংশ শতাব্দীর একজন বিখ্যাত মহাপুরুষ, সাহিত্যিক এবং দার্শনিকও। তো তিনি ছিলেন স্বামী বিবেকানন্দ। তো তুমি যদি লাইফে নিজেকে একটা ইঞ্জিনিয়ার হিসেবে প্রতিষ্ঠিত করতে চাও, একটা আর্কিটেকচার ইঞ্জিনিয়ার হিসেবে প্রতিষ্ঠিত করতে চাও, একটা সেফ হিসাবে, একটা সাউন্ড ইঞ্জিনিয়ার হিসাবে, একটা ফটোগ্রাফার হিসাবে, একজন সায়েন্টিস্ট হিসাবে, আরো অনেক কিছু, দেন তোমাদের ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। স্যার, এই স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল অ্যান্ড এর ব্যাকগ্রাউন্ড কি আছে, তো এই সম্বন্ধে যদি আপনি একটু সংক্ষেপে কিছু বলেন তো খুব ভালো হয়। স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটিটা হচ্ছে কামস আন্ডার স্বামী বিবেকানন্দ গ্রুপ অফ ইনস্টিটিউশন, মানে গ্রুপ অফ স্বামী বিবেকানন্দ গ্রুপ অফ ইনস্টিটিউশনের দ্বারা এটি সিচুয়েটেড হয়েছিল। এটি কলকাতা ব্যারাকপুরে সিচুয়েটেড এবং 2019-এ এটা ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন মানে ইউজিসি অ্যাক্টের দ্বারা স্বীকৃতি পায়। অ্যান্ড অলসো দিস ইউনিভার্সিটি ইজ উইথ ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট, রিকগনাইজড বাই ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট। অ্যান্ড বর্তমানে উইদিন এ কাপল অফ ইয়ার, মানে বেশ কিছু, মানে লাস্ট ইয়ারের মধ্যেই 2019 থেকে আজকের ডেটে টিল ডেটে ইউনিভার্সিটিতে 15,000 প্লাস স্টুডেন্ট আছে। 50টার ওপরেও প্রফেশনাল কোর্সে এখানে পড়াশোনা করানো হয়। অ্যান্ড অলসো দ্য রিসার্চ ইনস্টিটিউট, এবং এখানে রিসার্চ ইনস্টিটিউটও সিচুয়েশন আছে। এবং 500টার ওপরে মানে 500 প্লাস ইন্ডাস্ট্রির একাডেমিয়া কোলাবোরেশন আছে, মানে যে সমস্ত আইটি সেক্টর বা যে সমস্ত কোম্পানিগুলো আছে তার সাথে কোলাবোরেশন করা আছে। স্যার, এক কথায় আপনার থেকে এটা জানতে চাইছি, স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি সম্পর্কে আপনি কি বলতে চাইছেন? আচ্ছা, এক কথায় যদি বলি, স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি স্ট্যান্ডস ফর এক্সিলেন্স, ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ। ওকে। এক্সিলেন্সটা শুধুমাত্র স্টাডি এক্সিলেন্স না, ওকে, যেগুলো একটা ছাত্রছাত্রী আদার্স এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিস করতে পারে সেগুলো সবটার ওপরই একটা এক্সিলেন্স। অ্যান্ড ইনোভেশন, ইনোভেশনটাকে যদি আমি শর্ট করে বলি, যে ইনোভেশন মানে কোনো ছাত্রছাত্রীর মধ্যে কোনো একটা ক্রিয়েটিভ আইডিয়া বা কোনো ফ্যাকাল্টি মেম্বার্সের মধ্যে একটা ক্রিয়েটিভ আইডিয়া, সেই জন্য রিসার্চ ফ্যাকাল্টি মেম্বার প্লাস স্টুডেন্ট এটাকে একটা সার্কেলে পুরো বন্ডেড আছে, যেখানে কারোর একটা প্রবলেমের ক্ষেত্রে সে সেইটাকে ডিসকাশন করতে পারে এবং সেই প্ল্যানটাকে ওরিয়েন্ট করতে পারে এবং তারপরে সেটাকে সে এক্সিকিউশন করতে পারে। অ্যান্ড তারপরে আসে এন্টারপ্রেনারশিপ। এন্টারপ্রেনারশিপ মানে হচ্ছে নিজেকে ইন্ডিপেন্ডেন্ট করা বা আরো 10টা থেকে 15টা কর্মসংস্থান তৈরি করা, তাদেরকে বলা হয় এন্টারপ্রেনার। সো এন্টারপ্রেনারশিপটার উপরে এখানে জোর দেওয়া হয় যাতে করে কোনো ছাত্রছাত্রী নিজেদের সে ওন স্টার্ট আপ করতে পারে, এখান থেকে তাদের মানসিক বিকাশ ঘটতে পারে এবং কোনো একটা পার্টিকুলার সাবজেক্টের উপরে বা স্টাডির উপরে সে তার নিজের ক্রিয়েটিভিটি এখানে বিল্ড করতে পারে। অ্যান্ড তাছাড়া আরেকটা কথা বলবো, স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটির সম্বন্ধে যদি খুব সহজে বলা যায়, কারণ 2019-এ স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটিটা সিচুয়েটেড হয়েছিল কলকাতা ব্যারাকপুরে বাই দ্য স্বামী বিবেকানন্দ গ্রুপ অফ ইনস্টিটিউশন। এবং মাত্র কাপল অফ ইয়ার্স, মানে এই কয়েকটা বছরের মধ্যেই স্বামী বিবেকানন্দতে এখন অন ক্যাম্পাসে 15,000 প্লাস স্টুডেন্ট আছে, 500 প্লাস রিসার্চ পেটেন্ট ফাইল আছে এবং 500 প্লাস ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশন, মানে যেগুলো আমাদের আইটি সেক্টর থেকে শুরু করে হসপিটাল সেক্টরের সাথে কোলাব করা আছে, টাই আপ করা আছে। এবং যেটা সব থেকে বিষয় হচ্ছে 50টার উপরেও প্রফেশনাল কোর্সে এখানে পড়াশোনা করানো হয়। মেনলি আমাদের এখানে ইউনিভার্সিটির টোটাল কোর্সটাকে 3টে ডিপার্টমেন্টে ভাগ করা আছে। একটা হচ্ছে ইউজি, আন্ডার গ্রাজুয়েট, সেকেন্ড হচ্ছে পোস্ট গ্রাজুয়েট এবং ডিপ্লোমা কোর্স। এবং সেগুলো আমি আরো বিস্তারিত কি কি কোর্স আছে, প্রফেশনাল কোর্স, সেগুলো আমি আরো ধীরে ধীরে আলোচনা করে দেবো। স্যার, আমরা যে ইউনিভার্সিটিতে এতগুলো বিল্ডিং দেখতে পাচ্ছি, স্যার নিশ্চয়ই এখানে অনেকগুলো কোর্স করানো হয়, তো স্যার কি কি কোর্স করানো হয় এখানে? হ্যাঁ, দেখো, আমি তো আগেই বলেছি যে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি যেহেতু অটোনোমাস ইউনিভার্সিটি, সো স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি ডাজ নট ডিপেন্ড টু এনি আদার ইনস্টিটিউশন অর এনি আদার কলেজেস অর এনিথিং এলস। সো আমাদের এখানের প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা করে ল্যাবরেটরি, উন্নত মানের প্রযুক্তির ল্যাবরেটরি, সাথে আলাদা আলাদা বিল্ডিং প্রোভাইড করা আছে, যেখানে ছাত্রছাত্রীরা খুব একটা প্ল্যাটফর্মের মধ্যে গিয়ে সেখানে তারা স্টাডিটাকে বা মানে তাদের এক্সেলেন্সিটাকে তারা খুব ভালোভাবে এক্সপোজ করতে পারবে। যেরকম ধরো আমি কোর্সের ব্যাপারে যদি বলি, সেরকম ভাবে প্রথমত আছে স্কুল অফ ইঞ্জিনিয়ারিং, মানে এগুলো কিছু ডিপার্টমেন্ট গুলোকে আমাদেরকে টোটাল 8টা থেকে 9টা কাউন্টারে ভাগ করে দেওয়া আছে। যেরকম প্রথমেই বলি স্কুল অফ ইঞ্জিনিয়ারিং। স্কুল অফ ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে তোমার ডাটা সায়েন্স ইঞ্জিনিয়ার, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার,
অ্যান্ড তোমার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার অ্যান্ড অলসো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো ইঞ্জিনিয়ারিং এর সমস্ত ডিপার্টমেন্টই আছে আপ টু এমটেক অ্যান্ড অলসো পিএইচডি, মানে মাস্টার ইন টেকনোলজি করার পর সে পিএইচডিও করতে পারবে। পিএইচডিও করতে পারবে। ইয়েস, কারেক্ট। এরপর যদি আমি তোমাকে বলি দ্য স্কুল অফ অ্যালায়েড হেলথ সায়েন্স, মানে যেটা আজকালের ডেটে সব থেকে ট্রেন্ডিং সাবজেক্ট, মানে তোমার হচ্ছে যেটা হচ্ছে স্কুল অফ হেলথ অ্যান্ড অ্যালাইড সায়েন্সের মধ্যে থাকছে প্যারামেডিক্যাল, বেসিক্যালি প্যারামেডিক্যালটাকেই আমরা বলছি। তার মধ্যে যেরকম কোর্স আছে তোমার হচ্ছে বিএমআরআইটি, ফিজিওথেরাপি, যেটা খুব একটা ট্রেন্ডিং কোর্স। হ্যাঁ। তো টোটাল নিউট্রিশন অ্যান্ড ডায়েটিশিয়ান থেকে শুরু করে সাইকোলজি থেকে শুরু করে সব কোর্সটাই আমাদের এখানে অ্যাভেলেবেল আছে, Available. উইথ দ্য মানে ল্যাব ফেসিলিটি, উইথ দ্য মানে লেটেস্ট ল্যাব ফেসিলিটি, যেটা আমাদের ফরেন থেকে ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট করা হয়। অ্যান্ড এরপরে যদি আমরা বলি এগ্রিকালচার, স্কুল অফ এগ্রিকালচারের ওপরে এগ্রি বিজনেস অ্যান্ড অলসো এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে বিএসসি কোর্সটা করতে পারবে। যেরকম ধরো এগ্রিকালচার শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের বুকে এই একটি মাত্র ইউনিভার্সিটি যেখানে এগ্রিকালচারের রিসার্চ সেন্টার আছে। ও ইয়েস। অ্যান্ড তারপরে যদি তোমাকে বলি স্কুল অফ ম্যানেজমেন্ট, যেটা আজকালের ডেটে সব থেকে একটা ভালো, খুব মানে ম্যানেজমেন্ট বলতে যেটাকে একেবারে বলে কি গুছিয়ে রাখা, মানে যে কোনো সেক্টরের জন্য ম্যানেজমেন্টটা খুবই একটা উন্নত সাবজেক্ট এবং যেটা আজকালের ডেটে একটা ট্রেন্ডিং সাবজেক্ট, মানে সেখানে বিবিএ থেকে শুরু করে আপ টু এমবিএ অবধি করানো হচ্ছে। এবং যদি বলি স্কুল অফ ইংলিশ, জার্নালিজম, মাস মিডিয়া কমিউনিকেশন, তোমার হচ্ছে সাউন্ড ইঞ্জিনিয়ার থেকে শুরু করে ফটোগ্রাফার, ইচ অ্যান্ড এভরি কোর্স আর অ্যাভেলেবল ইন দিস ইউনিভার্সিটি। দ্যাট ইজ ওয়াই টুডে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। স্যার, ম্যাডামের কোশ্চেনের উত্তর দেওয়ার পরে এবার আমার একটা স্যার কোশ্চেনের উত্তর দিতে হবে। অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে এখানে অ্যাডমিশন নিতে হলে তার ক্রাইটেরিয়া কি কি লাগবে স্যার? দেখো, স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটিতে প্রথমত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলতে যারা যে সমস্ত ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক পাস করছেন তারা মিনিমাম ন্যূনতম 45% নাম্বার থাকলেই হবে, তারা আমাদের এইখানে ডাইরেক্টলি ভর্তি হতে পারবে। এটা আমি বলবো সমস্ত ডিপার্টমেন্টের সমস্ত স্টুডেন্টদের জন্য এটা একটা বিশাল বড় অপরচুনিটি যেটা স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটিতে আছে। যারা বিশেষ করে যারা ম্যানেজমেন্টের স্টুডেন্ট বা বিশেষ করে যারা প্যারামেডিক্যাল স্টুডেন্ট, তাদেরকে উইদাউট এনি জেনপাস এন্ট্রান্স এক্সামিনেশন বা কোনো রকম ক্যাট বা ম্যাটের এক্সামিনেশন ছাড়াই কিন্তু এই ডিরেক্টলি মানে সরাসরি ভর্তি হওয়ার সুযোগটা থাকছে। এবং আরেকটা কথা আমি বলবো, স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটিতে কিন্তু কোনো ডোনেশন লাগে না, ইটস এ নো ডোনেশন কলেজ। অ্যান্ড ফি স্ট্রাকচারের ব্যাপারে যদি আমি বলি, তো ফি স্ট্রাকচারটা অনেকটাই মিনিমাম ফি স্ট্রাকচার, মানে যেখানে একটা মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা তারা একটা যদি তাদের নিজেদের মধ্যে যদি একটা তারা স্বপ্ন দেখতে চায় নিজের ভবিষ্যতে বড় হবার, তাহলে তারা খুব কম খরচের মধ্যে তারা এই ইউনিভার্সিটিতে এসে পড়াশোনা করতে পারে। স্যার, আমি যদি আপনাকে একটু ডিপতে গিয়ে কোশ্চেন করি, এই এসবিইউর মিশন অ্যান্ড ভিশনটা কি আছে? দেখো, যদি একটু আমি ডেপথে গিয়ে বলি তোমাকে, যে প্রত্যেকটা অর্গানাইজেশনের একটা মিশনারি অ্যান্ড ভিশনারি আইডিয়া থাকে, মানে আমরা ভবিষ্যতে কি করব, এখন কি করছি, প্রত্যেকটা অর্গানাইজেশনের। সো আমি যদি স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটির ব্যাপারে বলি, তো স্বামী বিবেকানন্দর ইউনিভার্সিটির মধ্যে মিশনটা যেটা আছে টু স্কেল আপ, মানে মুভ আপ করা। মানে দেখো, আমরা একটা গ্রামে গঞ্জের একটা ক্ষেত্র থেকে এসে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাস করার পরে এখানে এসে পড়াশোনা করতে আসছি। তো এখানে এসে আমরা অনেক কোম্পানি থেকে শুরু করে অনেক স্টার্ট আপ আইডিয়া থেকে শুরু করে পড়াশোনা করছি, বিভিন্ন প্রান্তের মানুষজনের সাথে মেশামেশি করে আমরা একটা জায়গায় একত্রিত হচ্ছে এবং আমাদের মধ্যে অনেক আইডিয়া, ক্রিয়েটিভ আইডিয়া আসছে। তো ইউনিভার্সিটির মিশন এন্ড ভিশন হচ্ছে গ্লোবাল এক্সিলেন্সটাকে গুরুত্ব দেওয়া, মানে ইন্টারন্যাশনাল অ্যালায়েন্সেস অ্যান্ড ইন্টারন্যাশনাল, মানে যেটা আমাদের ইউনিভার্সিটি অলসো কানেক্টেড উইথ দ্য এডেনবার্গ ইউনিভার্সিটি, দ্যাট ইজ ইন স্কটল্যান্ড। তো সেখানে বিভিন্ন রকম যারা মেন্টারশিপ আছেন, চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর আছেন, তো তাদেরকে নিয়ে একাডেমিক এক্সিলেন্সটাকে কিভাবে গ্রো করা যেতে পারে। সো এই স্বামী বিবেকানন্দর আজকের ইনফ্রাস্ট্রাকচারটা হয়তো আগামী দিনে একটা বিশাল একটা বড় ইনফ্রাস্ট্রাকচারে আকার ধারণ করতে চলেছে এবং গ্লোবাল এক্সিলেন্সি, মানে যেটা গ্লোবাল এক্সিলেন্সিটাকে সেই ফিল্ডটা আমরা এখান থেকে পেতে পারবো। এবং আরেকটা যেটা বলি, প্রথমেই আমি বলেছি শুধুমাত্র মানে মিশনারি আইডিয়ার সাথে সাথে পড়াশোনা মানে এডুকেশনটাকে গুরুত্ব দিয়ে প্রত্যেকটা সাবজেক্টের উপরে ডেপথ কনসেপ্টটা সাহায্য করার জন্য আমাদের এখানে এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি মেম্বাররা আছেন, তারা খুবই ফ্র্যাঙ্ক। তো যারা ছাত্রছাত্রীরা কিছু কোশ্চেন তাদের মধ্যে থাকলে তারা সেইটার জায়গাটা ক্লিয়ার করতে পারবে, সেই টপিকস গুলোকে, সেই আইডিয়া গুলোকে। এবং তার সাথে সাথে যদি বলি যে কোর ভ্যালুস যদি বলি যে মানে বিভিন্ন রকম ধর্ম বৈষম্য মিলে মিশে আমরা একসাথে এখানে এক লক্ষ্যের উদ্দেশ্যে আর কি আমাদের যাওয়া। স্যার, ফ্র্যাঙ্কলি স্পিকিং, ইনফ্রাস্ট্রাকচারটা দেখে আমার এটা কোশ্চেনই
থাকলো না যে ইনফ্রাস্ট্রাকচার কি রকম, এটা তো আমি দেখতেই পাচ্ছি নিজের চোখে, ওকে। কিন্তু এই ইনফ্রাস্ট্রাকচারটা কতটা অ্যাফোর্ডেবল ফর এ স্টুডেন্ট? দেখো, আমি যদি তোমাকে বলি হ্যাঁ অ্যাফোর্ডেবলের ব্যাপারটা, হ্যাঁ। স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি হুম। আজকের ডেটে দাঁড়িয়ে হুম, ইট ইজ দ্য টপ মোস্ট লিডিং ইউনিভার্সিটি ইন ওয়েস্ট বেঙ্গল এন্ড হুম। অলসো আই ক্যান সে ইন ইন্ডিয়া। হুম। কারণ এখানের যে ফি স্ট্রাকচার সেটা মাত্র ভ্যারি করে 1 লাখ টাকা থেকে। 1 লাখ টাকার মধ্যে কোনো টেকনিক্যাল ইনস্টিটিউশনে কোনো ফি স্ট্রাকচার আছে? এটা তো গভর্নমেন্টের ফিজের সাথে সমান হয়ে যায়। একদম নয়, ঠিক তো কথা। 1 লাখ টাকা থেকে আমাদের টোটাল ফি স্ট্রাকচার একটা অ্যাভারেজ অন অ্যান অ্যাভারেজ হুম। 1 থেকে 2 লাখ টাকা থেকে মাত্র 4 and 4.5 লাখ হুম। টাকার মধ্যে সমস্ত কোর্স কমপ্লিট করা যায় আমাদের ইউনিভার্সিটিতে। আর আমি আগেই বলেছি যেহেতু এটা মানে অটোনোমাস ইউনিভার্সিটি, হুম। তো এর ফেসিলিটিসটাও অনেক সেই রকমেরই ফেসিলিটিস। হুম। তার সাথে সাথে ছাত্রছাত্রীরা যেটা পাবে আর ফি স্ট্রাকচারটার সাথে সাথে তাদের যদি কোনো রকম ফিনান্সিয়াল প্রবলেম থাকে, মানে যেরকম ধরো তাদের ক্রেডিট কার্ড লোন বা আচ্ছা। স্কলারশিপ, এই আচ্ছা। সমস্ত ব্যবস্থার প্রপার সুব্যবস্থা আছে। আচ্ছা, মানে এই ধরো একটা ইঞ্জিনিয়ারিং এর কোর্স, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং করতে 3,80,000 মতো কস্টিং আছে হুম। কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এর জন্য। তার উপরে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি স্কলারশিপ অ্যাপ্লাই করলে হুম। সেখানে একটা স্কলারশিপ আছে, এবং অলসো তারা ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করার জন্য যে আমাদের কাছ থেকে সাপোর্টিভ ডকুমেন্টস গুলো পেতে পারে সেগুলো আমরা সবটাই প্রোভাইড। তার মানে পুরোই অর্ধেক টাকাই মানে স্কলারশিপ ভাবে পাচ্ছে। আর স্যার আরেকটা জিনিস, যদি কোনো কেউ, আপনি তো বলছেন এত ফিজের কথা, আমি যদি ওয়েস্ট বেঙ্গলের বুকে চেক করি যে কটায় প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে তাদের ফিজ স্ট্রাকচার চেক করলে আমি একই কথা মিল পাবো তো? না, তুমি যদি দেখো যে কম্পারেটিভলি আদার্স ইউনিভার্সিটি, আশেপাশে অনেক ইউনিভার্সিটি আছে, হুম। ইউজিসি গ্র্যান্টেড আছে, হুম। তো তুমি যদি একবার কম্পেয়ার করো তাহলে তুমি অবশ্যই এই ফি স্ট্রাকচারটার সাথে একটা বেশ বড় ধরনের তফাৎটা আমরা তফাৎ পাবো। তুমি দেখতে পাবে ঠিক, অবশ্যই। তার মানে এই জিনিসটা সে ভেরিফাই করেও আসতে পারে, কোন স্টুডেন্ট আসতে চাইলে সে Verify করে ভেরিফাই আসতে করে পারে। আসতে পারে যে এবং- ইউনিভার্সিটির ফিজ স্ট্রাকচারটা কতটা কম আছে। কম আছে। আচ্ছা আচ্ছা। কারণ স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটিটা হচ্ছে বিভিন্ন রকম ট্রাস্ট এন্ড অর্গানাইজেশন, দ্যাট আচ্ছা। ইজ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সাথেও এটি কানেক্টেড। ওকে ওকে। যার কারণের জন্য Correct. একটা মধ্যবিত্ত পরিবারের কথা ভেবে, মধ্যবিত্ত ছেলের কথা ভেবে, সে যদি তার স্বপ্নটাকে বা উচ্চ আকাঙ্ক্ষাটাকে সেটা বাস্তবায়িত করতে চায়, তো সেটার কথা ভেবে এই ফি স্ট্রাকচারটাকে এইভাবে বিল্ড করা হয়েছে আচ্ছা আচ্ছা। যাতে করে খুবই সুবিধা হয় একটা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেকে এখানে পড়াশোনা করতে চাইলে। বেশ বেশ বেশ। Right. তার মানে যে কোনো স্টুডেন্ট আর্থিকভাবে পিছিয়ে পড়লো তার পক্ষে খুব একটা অসুবিধা হবে না, সে ডিরেক্টলি এসে অ্যাডমিশন ডিপার্টমেন্টে যোগাযোগ করবে। একদম। আর স্যার আরেকটা জিনিস জানতে চাইছি, হুম। বাইরের অনেক এজেন্সি থাকে, নানা রকম বিষয় থাকে, তাদের চক্করে অনেক সময় স্টুডেন্টরা পড়ে যায়। Correct. আজকে যে আমরা এই আপনাদের ইউনিভার্সিটিতে এসেছি, আমরা এখানে হুম। জানছি, হুম। তাদের কি করণীয়? আমাদের যে নাম্বারটা থাকবে সেই ডিরেক্ট নাম্বারে কল করে ডিরেক্ট একদম অ্যাডমিশন ডিপার্টমেন্টে আসবে কি? দেখো, মার্কেট আর কি বলবো, খুবই একটা, এই যে আজকালের ডেটে মার্কেটে কাউকে চট করে ট্রাস্ট করা যায় না। ফ্রড হয়ে যাওয়ার Fraud একটা হয়ে সম্ভাবনা। যাবার মানে সম্ভবতাটা 90% এর উপরে। হুম। যেরকম আমাদের গভর্নমেন্ট থেকে অ্যালার্টও করা হয় ফোনের মাধ্যমে যে সমস্ত স্ক্যাম গুলো হচ্ছে একদম একদম। এখন, তো সেইটার উপর কথায় মাথায় রেখে হুম। তো সব থেকে ভালো হবে, যেহেতু আমরা ক্যাম্পাসের মধ্যে এতগুলো ইনফরমেশনাল ভিডিও বানাচ্ছি, হুম। তো প্রত্যেকটা ছাত্রছাত্রীকে এবং প্রত্যেকটা গার্জেনকে আমি আবেদন করব যে ওনারা যেন সরাসরি ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যে এসে অ্যাডমিশন ডিপার্টমেন্টে এসে, একদম। আমি বলছি না যে শুধু ডাইরেক্ট অ্যাডমিশন করাতেই, তাদের যে পরিমাণ কোশ্চেন আছে বিভিন্ন রকম ডাউট আছে, তো তারা সরাসরি এসে যোগাযোগ করে হুম। কথা বলে কাউন্সিলিং নিয়ে তারা অ্যাডমিশন করে। থ্যাংক ইউ স্যার।